নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় দুপক্ষের অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপি কার্যালয়। ঘটনার পর থেকে থমথমে এলাকা। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে যান আব্দুল হান্নান মাসুদ। সেখানে সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন নবনির্বাচিত সংসদ সদস্য। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতেই এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে মিথ্যা নাটক দর্শন মামলা সাজায়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে। সংঘর্ষের এক পর্যায়ে হান্নান মাসুদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। এ সময় হান্নান মাসুদ স্থানীয় বেলাল মাঝিকে অভিযোগ দিয়ে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের কথা জানান। আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি। একই সঙ্গে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।